আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে ইউনিলিভারের মাল দেখাবো। অনেকে কমেন্ট করছেন, অনেকে প্রশ্ন করছেন যে ইউনিলিভার কি আসলে ইসরায়েলি পণ্য? ইউনিলিভার কি আসলে ইসরায়েলি পণ্য? এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই আপনারা সবার সাথে শেয়ার করবেন। আর আমি আপনাদেরকে কিছু বিষয় তুলে ধরতেছি, কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কিছুটা হলে আপনাদেরকে এখানে ক্লিয়ার করে দিব। অবশ্যই পুরো ভিডিওটা শুনবেন এবং দেখবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। আসুন আমার সাথে। প্রিয় বন্ধুগণ, এই ইউনিলিভার কোম্পানি আসলে কি ইসরায়েলি কোম্পানি সেটা জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে এই ইউনিলিভার কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কোথায় প্রতিষ্ঠিত হয়েছে, কারা প্রতিষ্ঠিত করেছে। তখন গিয়ে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমরা না জেনে অনেক সময় আমাদের দেশের পণ্য আমরা বয়কট করি। প্রথমে বলে নেই, ইসরায়েলের সাথে বাংলাদেশের রাজনৈতিক কূটনীতিক কোনো সম্পর্ক নেই। সো এদিক থেকে বাংলাদেশের সাথে ইসরায়েলের ব্যবসা বাণিজ্য করার কোনো প্রশ্নই আসে না। তো বলে নেই, ইউনিলিভার কোম্পানি প্রতিষ্ঠিত হয় 2 সেপ্টেম্বর 1929 সালে। বর্তমানে এই কোম্পানির বয়স চলতেছে 95 বছর। তাদের কোম্পানিতে অনেক শাখা প্রশাখা রয়েছে। প্রায় 4,000-এরও অধিক পণ্য নিয়ে তারা 190টি দেশের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছে। ইউনিলিভার কোম্পানির প্রতিষ্ঠাতাগণের মধ্যে অন্যতম একজন হচ্ছেন উইলিয়াম লিভার। এই প্রতিষ্ঠানটির অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। অনেক ঘাত প্রতিঘাত উপেক্ষা করে এই প্রতিষ্ঠানটি সারা বিশ্বে তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে, তাই আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ধারণা দিচ্ছি। কারণ অনেকেই বলে আসছেন যে ইউনিলিভার কোম্পানি নাকি ইসরায়েলি কোম্পানি। তো এ বিষয়ে একটা মেসেজ দেওয়ার জন্য এই সংক্ষিপ্ত আকারের ভিডিওটি আমি তৈরি করতেছি। আশা করি এখান থেকে অনেক বিষয় আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, এবং পুরোপুরি বিষয়টা জানার জন্য, বুঝার জন্য উইকিপিডিয়াতে আপনারা সার্চ করবেন। সবকিছু তথ্য এখানে রয়েছে। ইউনিলিভার কোম্পানি বাংলাদেশে প্রথমেই তারা 1962 সালে চট্টগ্রামের খালুরঘাটে কোম্পানির ভিত্তি স্থাপন করে। কোম্পানিটি প্রথমেই বাংলাদেশে তাদের নামে পরিচালিত হলেই 2004 সাল থেকে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড নামে পরিচালিত হয়ে আসছে। বাংলাদেশ সরকার এবং ইউনিলিভার কোম্পানি যৌথ উদ্যোগে এই ব্যবসা বাংলাদেশে পরিচালিত হয়ে আসছে। এই কোম্পানিতে বাংলাদেশ সরকারের শেয়ার রয়েছে 39.6% এবং ইউনিলিভার কোম্পানির শেয়ার হচ্ছে 60.4%। বর্তমানে এটার সদর দপ্তর হচ্ছে ঢাকাতে। সো আমাদের অনেকেই বুঝতে হবে, যারা আমরা বলে থাকি এটা ইউনিলিভার হচ্ছে ইসরায়েলি কোম্পানি, এটা বয়কট করতে হবে না, এটা বয়কট করলে আপনার আমার দেশের উপরেই প্রভাব পড়বে। তবে হ্যাঁ, ইউনিলিভার কোম্পানি যেভাবে বাংলাদেশ সহ বিশ্বের 190টি দেশে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে, ঠিক তেমনিভাবে ইসরায়েলেও তাদের ব্যবসা পরিচালনা করে আসছে 1948 সাল থেকে। প্রিয় দর্শক, ইউনিলিভার যদি ইসরায়েলি কোম্পানি হয়ে থাকে, তাহলে ইউনিলিভার পিএলসি সদর দপ্তর লন্ডনে হয় কিভাবে? মনে রাখবেন, ইউনিলিভার প্রায় 95 বছরের অধিক সময় থেকে তারা বিশ্বের বিভিন্ন দেশে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। এই বিশ্বের প্রতিটা দেশে যেভাবে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছে, ঠিক তেমনিভাবে তারা ইসরায়েলেও তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। ইউনিলিভার কোম্পানি ইসরায়েলের নয়, তবে ইসরায়েলে তাদের ব্যবসা রয়েছে। তবে শেষ কথা আমি বলবো, যে পণ্যটা আপনার সন্দেহ হয় এই পণ্য থেকে বিরত থাকবেন। তারপরে কোমল পানীয় সম্পর্কে অনেকে প্রশ্ন করেন। আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো, আপনারা কোমল পানি পান না করে প্রতিদিন কোমল পানি পান করতে যেই টাকা খরচ হয়, এই টাকা জমা করে সপ্তাহে একদিন আপনারা ডাব খাবেন। পেপসি, কোকোকোলা, অন্য অন্য কোমল পানীয় যেগুলা রয়েছে, এগুলার মধ্যে কোনো উপকার নেই। আমি সাজেস্ট করব আপনারা সপ্তাহে অন্ততপক্ষে একটা করে ডাব কিনে খাবেন। আপনার দেহ, মন, মানসিকতা সুস্থ থাকবে। প্রিয় দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি এটা হচ্ছে সৌদি আরবের একটি বাকালা, একটি দোকান। এই পণ্যগুলো হচ্ছে ইউনিলিভার কোম্পানির সৌদি আরবের পণ্য। তারা প্রায় 70 বছর থেকে সৌদি আরবের সাথে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যন্ত যে কথাগুলো বললাম, এখান থেকে হয়তো আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন ইউনিলিভার কোম্পানি আসলে কোন দেশের কোম্পানি। এরপরেও বলি,
সরাসরি বলা যাচ্ছে না ইউনিলিভার কোম্পানি ইসরায়েলি কোম্পানি, তবে ইসরায়েলে যখন তাদের ব্যবসা পরিচালিত হচ্ছে তাদের মাধ্যমে হয়তো তারা বিশ্বের বিভিন্ন দেশে তাদের পণ্য প্রোডাক্ট সাপ্লাই দিতে পারে। এদিক থেকে সবাই সতর্ক থাকবেন। একটা নিউজে আমি দেখলাম ইসরায়েলরা তাদের আন্তর্জাতিক যে বারকোড রয়েছে পণ্যগুলোতে, এই বারকোড পর্যন্ত তারা এখন চেঞ্জ করতে শুরু করেছে। এই চেঞ্জ করে তারা বিভিন্ন দেশে গোপনভাবে তাদের পণ্য সাপ্লাই দিচ্ছে। তো সবাই সতর্ক থাকবেন। এই বয়কট আন্দোলনটা অনেক বড় একটা আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে তারা আন্তর্জাতিকভাবে অনেক লোকসানের মধ্যে পড়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মজলুম ভাই বোনদের উপরে রহম করুন, এই দোয়া করি, আমিন। আর সবাই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।